আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটির মাধ্যমে আমরা বাইন্যান্সে লিস্টিং হওয়া নতুন ৫টি কয়েন সম্পর্কে জানব, যেগুলা ফান্ডামেন্টালি খুবই বেশি স্ট্রং এবং যে সকল কয়েন রিসেন্টলি বাইন্যান্সে আসছে নতুন, সে সকল কয়েন নিয়ে কথা বলবো। তো আজকের এই ভিডিওটিতে যে কয়েনগুলো দেখাবো, এই কয়েনগুলা আপনাদের সামনে বুল রানের জন্য বা যারা লং টার্মের জন্য হোল্ড করতে যাচ্ছেন, ভালো কিছু কয়েন চাচ্ছেন, আপনাদের জন্য একটা বেস্ট অপশন হতে পারে। কারণ এই সকল কয়েন কিন্তু ফান্ডামেন্টালি অনেক স্ট্রং প্রজেক্ট এবং এছাড়াও যেহেতু টোটালি নিউ প্রজেক্ট, এই প্রজেক্টগুলো তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করবে এবং তাদের অল টাইম হাইগুলোকে কিন্তু এই বুল রানেই ব্রেক করার চেষ্টা করবে। তো এর জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং 5টি কয়েন কেন আপনারা কিনতেছেন, কত প্রাইস রেঞ্জের মধ্যে কিনতেছেন, আমরা টোটালি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো আই থিঙ্ক ভিডিওটি থেকে সকলে উপকৃত হবেন। তো আমরা যদি বর্তমান সময়ে বিটকয়েনের একটু আপডেট দেখি, বর্তমান সময়ে যে আমরা চার্টটা দিয়েছিলাম আপনাদের বিটকয়েনের এবং পূর্বের যে ভিডিওটি আমাদের বিটকয়েন নিয়েছিল, সেই ভিডিওতে আমরা মার্কেট ডাউন এবং এখন কি করা উচিত এ সম্পর্কে আমরা একটা বিস্তারিত ভিডিও তৈরি করছিলাম 5 দিন আগে, অনেকে দেখছেন। ভিডিওতে আমি একদম ক্লিয়ার কাট বলে দিয়েছিলাম যে বিটকয়েন 61,000 আসার সম্ভাবনা রয়েছে এবং যেটা একদম যেভাবে বলছিলাম একদম সেম টু সেম। আপনারা যদি আমার এই ড্রয়িংটা দেখেন, একদম ড্রয়িং বরাবর কিন্তু মার্কেট আসছিল এবং এখান থেকে কিন্তু আবারও ব্যাক করছে এবং যতটুকু সম্ভাবনা দেখতেছে যে এই জায়গা থেকে কিন্তু মার্কেট আবারও ব্যাক করার সম্ভাবনা এবং যদি ডাউনে আসে, এই যে এখানে যে স্ট্রং একটা আমি সাপোর্ট লাইন দিচ্ছে 59,000, এইরকম রেঞ্জ থেকে মার্কেট কিন্তু ব্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে। যেমনটা এই যে যেমনটা বলছিলাম, এভাবে মার্কেট কিন্তু এই জায়গা থেকে বুল হওয়ার সম্ভাবনা, অর্থাৎ জুন মাসটা এরকমভাবে ডাউন ট্রেন্ডের মধ্যে পুরোটাই গেল এবং জুলাই মাসে ইনশাল্লাহ মার্কেট কিছুটা হলেও ফার্ম করার চেষ্টা করবে এবং এর পরবর্তীতে মার্কেট ডে বাই ডে বুল রানের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো এই হলো বিটকয়েনের আপডেট এবং বর্তমান সময়ে যেহেতু অলস কয়েন বা সকল কয়েন কিন্তু বিটকয়েন ডমিনেন্সের কারণে অনেক বেশি ডাউনে আছে, এই সময় কিন্তু আপনি সকল কয়েনে এন্ট্রি নিতে পারেন। তো এর জন্য পারফেক্ট টাইমে আমরা পারফেক্ট ভিডিওটা দিচ্ছি, এর জন্য অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নাই, মাস্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল নোটিফিকেশানে অন করে একটা কমেন্ট করবেন, তাহলে আমরা এই যেহেতু আপনাদের ইনফরমেটিভ ভিডিওগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা প্রথম যে কয়েনটা নিয়ে কথা বলবো, আমাদের আজকের প্রথম যে কয়েনটি সেটার নাম হচ্ছে IO.net এবং রিসেন্ট বাইন্যান্সে কয়েনটা আসছে এবং কয়েনটার শর্ট নাম হচ্ছে IO। এই কয়েনটা বেসিক্যালি এআই প্রযুক্তির উপর কাজ করে এবং তাছাড়াও এটা জিপিইউ সরবরাহ, তাছাড়া ক্লাউড কম্পিউটিং এই জাতীয় বিষয়গুলোর উপর কাজ করে থাকে। শর্টকাটলি বলতে গেলে এটা হচ্ছে এআই প্রযুক্তির উপর কাজ করে থাকে। তো এটার ইউজ কেসের দিক থেকে অনেক স্ট্রং একটা প্রজেক্ট। তাছাড়া আমরা যদি পয়েন্টের বর্তমান সময়ে প্রাইসটা দেখি $3.28 কাছাকাছি রয়েছে এবং আমরা যদি ব্লকচেনের দিক দিয়ে দেখি, এটা কিন্তু সলানা ব্লকচেনের উপর ডেভেলপ করা হয়েছে। আমরা এই কয়েনটার যদি ফান্ড রাইজ দেখি, কয়েনটা কিন্তু ফান্ড রাইজ করছে এবং ফান্ড রাইজের অ্যামাউন্টটা যদি আমরা দেখি, এখান থেকে প্রায় $30 মিলিয়ন কিন্তু এই কয়েনটা ফান্ড রাইজ করছে এবং তাছাড়া এখানে কিন্তু ভালো ভালো মাল্টি কয়েন ক্যাপিটাল, তারপর এখান থেকে এনিমোকা ব্র্যান্ডস, ওকেস ভেঞ্চার, সলানা ভেঞ্চার, এছাড়া ভালো ভালো কিছু প্রজেক্ট কিন্তু এই প্রজেক্টের উপর ইনভেস্ট করছে। অ্যাপটোস, তাছাড়া স্যান্ডবক্স, এই সকল প্রজেক্টে ইনভেস্ট করছে। তো আমরা একটা কয়েন নেওয়ার আগে অবশ্যই কয়েনটার যেই আনলক প্রসেসিং বা টোকোনমিক্সটা রয়েছে, টোকোনমিক্সটার দিকে ফোকাসে আনার চেষ্টা করব। তো আমরা যদি প্রথমে টোকোনমিক্সের দিকে ফোকাস করি, বর্তমান সময়ে 311 মিলিয়ন মার্কেট ক্যাপে কয়েনটা রয়েছে। মার্কেট ক্যাপ ইজিলি এই কয়েনটা 1 বিলিয়ন প্লাস হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে আপনি 3-4x কিন্তু মিনিমাম রিটার্ন পাবেন। তাছাড়া আমরা যদি অল টাইম মার্কেট ক্যাপ দেখি 610 মিলিয়ন, যেটার থেকে অর্ধেকে বর্তমান সময়ে রয়েছে। তো এমনটা চিন্তাভাবনা একদম ইজিলি করেন যে 2x রিটার্ন মিনিমাম এই কয়েনটা থেকে মিড টার্মে আপনি ইনশাল্লাহ পেয়ে যাবেন। বর্তমান সময়ে এই কয়েনটার ম্যাক্সিমাম টোটাল সাপ্লাই এবং আমরা যদি দেখি টোটাল সাপ্লাই হচ্ছে যে কয়েনটার 500 মিলিয়ন এবং ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে 800 মিলিয়ন এবং বর্তমান সময়ে সার্কুলেটিং সাপ্লাই আছে 95 মানে 95 মিলিয়ন, যেটা হচ্ছে ম্যাক্সিমাম সাপ্লাইয়ের 11.9%। এবং টোকোনমিক্স একটা কয়েনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে টোকোনমিক্স। তো টোকোনমিক্সের দিকে আমরা যদি ফোকাস করি, তাহলে আমরা দেখতে পারবো এখানকার টোকোনমিক্সটা হচ্ছে যে 16 দিন পর আছে একটা টোকোনমিক্স, যেখানে মাত্র ম্যাক্সিমাম সাপ্লাই 0.13% আনলক হবে। খুবই অল্প অ্যামাউন্ট, মাত্র 1.05 মিলিয়ন কয়েন কিন্তু আনলক হবে এখন 16 দিন পর, জুলাই মাসের 11 তারিখে এবং এর পরবর্তীতে আবারও 47 দিন পর ছোট ছোট অ্যামাউন্টের আনলক রয়েছে। সেক্ষেত্রে টোকোনমিক্স অত্যন্ত ভালো প্রজেক্টটা। তো অবশ্যই প্রজেক্ট
প্রজেক্টের উপর আপনি ফোকাস রাখার চেষ্টা করবেন। আমরা আরও বিস্তারিত নিয়ে কথা বললাম না, কারণ আমরা এরকম 5টা প্রজেক্ট নিয়ে যেহেতু কথা বলবো আমাদের একটু সময় লাগবে। তো আমরা যদি এখন একটু কয়েনটা দেখি যে কত প্রাইস রেঞ্জের মধ্যে নেওয়া যেতে পারে, তো কয়েনটা যদি আমরা দেখি অল টাইম হাই লিস্টিংয়ের পর $5.87 গেছিলো এবং এর পরবর্তীতে কয়েনটা কিন্তু তার অল টাইম হাইকে ব্রেক করে কয়েনটা কিন্তু তার নতুন অল টাইম হাই কিন্তু $6.49 হিট করছে এবং বর্তমান সময়ে যদি আমরা দেখি কয়েনটা $3.27 অর্থাৎ অর্ধেকের কাছাকাছি রয়েছে। তো এই প্রজেক্টটাতে আমরা যারা একদম সেফলি ইনভেস্ট করতে যাচ্ছি তারা কিন্তু এই প্রজেক্টটাকে আমরা এই যে এইরকম রেঞ্জ $2.80 বা $3 এরকম রেঞ্জে আমরা নেওয়ার চেষ্টা করব এবং আপনারা চাইলে কিন্তু বর্তমান রেঞ্জের মধ্যেও কিন্তু অল্প কিছু ইনভেস্ট করতে পারেন। দেন পরবর্তীতে আরও ডাউনে আসলে এই প্রজেক্টের উপর আপনি আবারও ইনভেস্ট করবেন। একবারে সকল ফান্ড ইনভেস্ট করতে যাবেন না এবং সেফলি নেওয়ার জন্য $3 নিচে আপনি যখন পাবেন এটা আপনার সেফ বাই জোন হবে এবং সেই রেঞ্জে আপনি নিতে পারেন। এর পরবর্তীতে আমরা সেকেন্ড যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জেডকে বা জেডকে সিং। এটা অত্যন্ত ফান্ডামেন্টালি স্ট্রং একটা প্রজেক্ট এবং এই প্রজেক্টটার একটা ইয়ারড্রপ ছিল এবং অনেক দিন যাবত ইয়ারড্রপটা রানিং ছিল এবং অনেক বেশি ফান্ডামেন্টালি স্ট্রং একটা প্রজেক্ট। আমরা যদি দেখি তাদের নিজস্ব ব্লক চেইন রয়েছে এবং তাছাড়া আমরা যদি প্রজেক্টটা কিসের উপর কাজ করে থাকে আমরা যদি দেখি এই প্রজেক্টটা কিন্তু বেসিক্যালি ইথেরিয়ামের লেয়ার 2 স্কেলিং সলিউশন হিসাবে কাজ করে থাকে, যা ইভিএম এর উপর জেডকে স্ন্যাকার রোলা প্রযুক্তি ব্যবহার করে থাকে। অর্থাৎ এটা হচ্ছে লেয়ার 2 প্রযুক্তির উপর কাজ করে থাকে। ইথেরিয়ামের লেয়ার 2 যেটা হচ্ছে ইথেরিয়ামের ফি কস্ট যেটা রয়েছে এই কস্টটাকে কমানোর জন্য কিন্তু প্রজেক্টটা কাজ করে থাকে। তো তাদের নিজস্ব ব্লকচেন রয়েছে এবং তাদের ফান্ড রাইজের অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি, যেহেতু তাদের ইয়ারড্রপ ছিল সেক্ষেত্রে এটা হওয়াটাও স্বাভাবিক। তাদের ফান্ড রাইজেসটা কিন্তু 458 মিলিয়ন, যেটা বিগেস্ট অ্যামাউন্ট অফ ফান্ড রাইজিং। তো তাদের যদি আমরা ইনভেস্টরগুলো দেখি বা ফান্ড রাইজ তাদের যারা করছে তাদের ইনভেস্টরের ক্ষেত্রে আমরা দেখলে কিন্তু অনেক বড় বড় কোম্পানিগুলো কিন্তু আমরা ব্লকচেন ক্যাপিটাল, তাছাড়া এই যে লাইট স্পিড ভেঞ্চার এই সকল আমরা দেখতে পারতেছি এবং ইনভেস্টরের ক্ষেত্রে আমরা বিডডাও দেখতে পারতেছি। ইনভেস্টরের ক্ষেত্রে ওকেএস ভেঞ্চার, তারপর অনেক বড় বড় প্রজেক্টগুলো কিন্তু তাদের ইনভেস্টরের ক্ষেত্রে রয়েছে। আপনারা নিজেরাও দেখতেছেন, আপনারা দেখে নিন। তো এই প্রজেক্টটার যদি আমরা এখন ভেস্টিংয়ের দিকে দেখি বা আনলক প্রসেসিংয়ের দিকে, তার আগে আমরা অবশ্যই দেখব যে টোকোনমিক্সটা কীরকম রয়েছে বর্তমান সময়ে। তো টোকনমিক্সের দিকে ফোকাস করলে বর্তমান সময় মার্কেট ক্যাপ 604 মিলিয়ন রয়েছে এবং অল টাইম হাই মার্কেট ক্যাপ ছিল 1.1 বিলিয়ন, যেটা কিন্তু খুব একটা বেশি আগের কথা না। 1.1 মার্কেট ক্যাপ গেছিলো, এটা 2-1 দিন আগেরই কথা। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি প্রজেক্টটা এই যে এই জায়গাটাতে গেছিলো, আমরা যদি দেখি এই যে এই জায়গাটাতে 29 সেন্ট অল টাইম হাই ছিল। তো আমরা যদি এই কয়েনটা টোকোনমিক্সের দিকে ফোকাস করি তাহলে টোটাল সাপ্লাই আমরা যেটা দেখতে পারতেছি 21 বিলিয়ন এবং ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে 21 বিলিয়ন। টোটাল সাপ্লাই ম্যাক্সিমাম সাপ্লাই সেম এবং সার্কুলেটিং সাপ্লাই বর্তমান সময়ে 3.68 বিলিয়ন রয়েছে, যেটা ম্যাক্সিমাম বা টোটাল সাপ্লাইয়ের 17.5%। আমরা যদি এই কয়েনটার ভেস্টিংয়ে যাই বা আনলকে যাই, এটাও কিন্তু চমৎকার একটা আনলক সিস্টেম রয়েছে, যে আনলক সিস্টেমটা অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আমরা এখন তাদের আনলক প্রসেসিংটা দেখব এবং তাদের পরবর্তী যে আনলকটা রয়েছে, পরবর্তী আনলক বলতে আজকে হচ্ছে তাদের একটা আনলক আছে, যেটা হচ্ছে তাদের যেই সার্কুলেটিংয়ে যে সাপ্লাই আছে ওইটার সঙ্গে আজকে আমি যে ভিডিওটি রেকর্ডিং করতেছি 24 জুন এই যে এখান থেকে 24 জুন তাদের একটা আনলক রয়েছে, যেখানে হচ্ছে যে 1.93% ম্যাক্সিমাম সাপ্লাইয়ের 1.93% কয়েন কিন্তু আনলক হবে, যেটা হচ্ছে 404 মিলিয়ন কয়েন কিন্তু আজকে আনলক হবে। তো আজকে এটা হচ্ছে ইয়ারড্রপের জন্য দিবে এবং এই আনলকের কারণে কয়েনটা কিন্তু কিছুটা ডাউনে আসার সম্ভাবনা রয়েছে। তো এই যে ডাউনটা আসবে এই ডাউনটার মধ্যে কিন্তু আপনি এন্ট্রিটা নিতে পারবেন। এর পরবর্তীতে যে আনলকটা আছে আনলকটা কিন্তু অনেক দিন পর, প্রায় 357 দিন পর, মানে জুন মাসের 17 তারিখ 2025 সালে এর মধ্যে কিন্তু আপনি এই কয়েনটা থেকে ভালো একটা রিটার্ন ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো তখন কিন্তু 3.67% আনলক হবে। এভাবে পরবর্তীতে আরও কিছু অল্প সময় পর পর এই কয়েনটার আনলক রয়েছে। তো আনলক কিন্তু পরবর্তী আনলক অনেক দিন পর, তো সেই হিসাব অনুযায়ী এই প্রজেক্টটা কিন্তু অত্যন্ত ভালো একটা রিটার্ন দিতে পারে এবং
ফান্ডামেন্টালি কয়েনটা অনেকটা স্ট্রং রয়েছে। আমরা যদি এখন দেখি প্রাইস রেঞ্জটা কীরকম, এটার মধ্যে আমরা নিতে পারি। তো বর্তমান সময়ে যে রেঞ্জটার মধ্যে রয়েছে $16 0.1645। তো এই কয়েনটাতে আপনি $15 একবার এন্ট্রি নিতে পারেন, $15 নিতে পারেন, এটাতে আসা স্বাভাবিক। এবং $15 0.15 নিতে পারেন, এবং 0.15 নিচে আপনি যখন পাবেন অবশ্যই পার্ট এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। এক পার্টে আপনি 15 সেন্টে নেবেন এমনটাও না, 15 সেন্টে একবার নেবেন, তার পরবর্তীতে আরও যখন ডাউনে আসবে আপনি পার্ট টু পার্ট এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। তো এই কয়েনটা অল টাইম যেই হাইটা ছিল, আমরা যদি 15 সেন্টও একবার এন্ট্রি নিতে পারি এবং এর পরবর্তীতে আমরা যদি অল টাইম হাইও সেল করি, তারপর 1-2x রিটার্ন কিন্তু ইজিলি পাচ্ছি 96%। তো সেক্ষেত্রে এটা হওয়া কিন্তু খুবই স্বাভাবিক। অল টাইম হাইকে সে খুবই শীঘ্রই কিন্তু ব্রেক করার চেষ্টা করবে বা ব্রেক করবে। তো এই হলো আমাদের দ্বিতীয় প্রজেক্ট। এরপর আমরা আমাদের 3 নম্বর প্রজেক্টের দিকে ফোকাস করব। আমাদের বাইন্যান্সে লিস্টিং হওয়া 3 নম্বর প্রজেক্টের নাম হচ্ছে লিস্টাডাও, এবং এটাও ফান্ডামেন্টালি অনেক স্ট্রং একটা প্রজেক্ট। এবং আমরা যদি এই প্রজেক্টটা কিসের উপর কাজ করে আমরা যদি দেখি, এটা হচ্ছে লিস্টাডাও হলো একটি লিকুইড স্টেকিং এবং বিকেন্দ্রিক স্টেবল কয়েনের প্রোটোকল, যা ব্যবহারকারীর স্টেকিং এবং লিকুইড স্টেকিং সহ বিভিন্ন বিকেন্দ্রীভূত জামানতের বিপরীতে লিস ইউএসডি ধার করতে পারে। তো এটা হচ্ছে এই সকল বিষয়ের উপর কাজ করে থাকে এবং এটা ডেফির উপর বিশেষ করে কাজ করে থাকে। আমরা যদি এটা ব্লকচেন দেখি, বিএনবি ব্লকচেনে আসছে এবং এটা হচ্ছে ফান্ড অ্যান্ড বেকার হচ্ছে বাইন্যান্স ল্যাব স্টিল রয়েছে। আমরা যদি এই প্রজেক্টটার ফান্ড রাইজিংয়ে দেখি, এটাও কিন্তু ফান্ড রাইজ করছে প্রজেক্টটা, এবং এটার ফান্ড রাইজেও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট রয়েছে, এবং এটারও কিন্তু একটা মেবি ইয়ারড্রপ ছিল, লিস্টাডাও এর ইয়ারড্রপ ছিল। এবং তাছাড়া লিস্টাডাও কিন্তু বাইন্যান্স মেগাড্রপের একটা প্রজেক্ট, মেগাড্রপ থেকে অনেকে কিন্তু এই প্রজেক্টটা থেকে প্রফিট করছেন। কয়েনটার ফান্ড রাইজ হচ্ছে $10.10 মিলিয়ন, যেটা হচ্ছে ফান্ড রাইজিংটা $100 মিলিয়ন হয়েছে প্যানকেকসোয়াপে, যেটা হচ্ছে আইডোর মাধ্যমে। তাছাড়া এখান থেকে 110 মিলিয়ন হচ্ছে যে ইনভেস্টর বাইন্যান্স ল্যাবের মাধ্যমে এটা আসছে। তো এছাড়া আমরা যদি প্রজেক্টের বর্তমান সময় প্রাইস দেখি 0.61 রয়েছে, এবং র্যাঙ্কিংয়ের দিক থেকে 302 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে। আমরা যদি এই প্রজেক্টের বর্তমান সময়ে টোকোনমিক্সের দিকে একটু ফোকাসে আনার চেষ্টা করি, টোকোনমিক্স বর্তমান সময়ে অনেক, মানে টোকোনমিক্সের মার্কেট ক্যাপটা অনেক কম, 142 মিলিয়ন অনলি, এবং এটা অল টাইম হাই মার্কেট ক্যাপ ছিল 195, যেটা খুব একটা কম বেশি না, কাছাকাছি রয়েছে। এবং এছাড়া আমরা যদি দেখি টোকোনমিক্সের দিক থেকে আমরা এই কয়েনটার ম্যাক্সিমাম সাপ্লাই দেখতে পারতেছি না, যেটা হয়তো বা ম্যাক্সিমাম সাপ্লাই তারা উল্লেখ করে নেই, কিন্তু টোটাল সাপ্লাই তারা এখানে 1 বিলিয়ন দিছে, এবং কয়েনটার টোটাল সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন। আর বর্তমান সময়ে সার্কুলেটিংয়ের মধ্যে 230 মিলিয়ন কয়েন রয়েছে, যেটা হচ্ছে 23% টোটাল সাপ্লাই। এবং আমরা যদি কয়েনটার এখন ভেস্টিং দেখি বা আনলক প্রসেস দেখি, এটা ভালো দিক যে কয়েনটা আনলক সিস্টেমটা তারা শো করছে, যে জানতে পারবেন আপনি কয়েনটা কবে কবে আনলক হচ্ছে। তো বর্তমান সময়ে যেটা মার্কেটে রয়েছে সার্কুলেটিংয়ের মধ্যে, এখান থেকে মার্কেটে আরও কয়েন আসার জন্য আপনাদের এখনও 87 দিন সময় লাগবে, এবং সেপ্টেম্বর 2024-এর 20 তারিখে এই কয়েনটার আনলক রয়েছে, যেখানে 2.49% কয়েন আনলক হবে, অর্থাৎ 24.94% কয়েন কিন্তু আনলক হবে 87 ডেজ পর। তো এখানে অনেক বড় একটা সময় রয়েছে সেপ্টেম্বর, তো এর মধ্যেও কিন্তু আপনি খুব একটা বড় আনলকও না। তার পরবর্তীতে দ্বিতীয় আনলক হচ্ছে 178 দিন পর, ডিসেম্বর 2024-এর 20 তারিখে, সেখানেও মাত্র 0.99% আনলক হবে। এভাবে অনেক বড় বড় সময় পর আনলক রয়েছে। তো আনলকের দিক থেকে কয়েনটিতে কোনো প্রবলেম নেই। তো এই কয়েনটার দিকে অবশ্যই ফোকাস রাখবেন, এবং এই কয়েনটাতে আপনি কিছুটা ইনভেস্ট করতে পারেন। তো আমরা যদি লিস্টাডাও এর ক্ষেত্রে প্রাইস প্রেডিকশন করার চেষ্টা করি, বা প্রাইসটা কেমন রেঞ্জে আপনি নিতে পারেন আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তো সেক্ষেত্রে আমরা লিস্টেডাও বর্তমান সময়ে দেখতে পারতেছি 0.62-তে রয়েছে, যেটা রিসেন্ট পাম্প করছে, এবং এই কয়েনটাতে আপনি অবশ্যই চেষ্টা করবেন 0.55-এর নিচে নেওয়ার, এবং অবশ্যই সেফ বাই জোন হচ্ছে 0.5-এর নিচে। 0.5-এর নিচে আপনি এই প্রজেক্টটাতে ইনভেস্ট করবেন। আবারও মনে করতে দিচ্ছি যে একবারে বাই করবেন না, অবশ্যই পার্ট এন্ট্রি নেবেন, এবং এই কয়েনটা অবশ্যই 0.5-এর নিচে আসার সম্ভাবনাটা রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই একটু অপেক্ষা করবেন, এবং যেহেতু
খুব একটা ডাউনে বর্তমান সময়ে নেই। আপনারা যেহেতু নিউ প্রজেক্ট ডাউনে আসে, তো আমরা সেজন্য অপেক্ষা করব এবং যখন একটু ডাউনে পাবো তখনই আমরা এই কয়েনটিতে ইনভেস্ট করার অবশ্যই চেষ্টা করব। তো এরপরে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বাইন্যান্সের রিসেন্ট এই কয়েনটা আসছে, এটা হচ্ছে লিয়ার্ড জিরো বা ZRO শর্ট নেম। র্যাঙ্কিংয়ে 108 নাম্বার র্যাঙ্কিংয়ে রয়েছে এবং বর্তমান সময়ে প্রাইস রয়েছে $2.71। আমরা যদি এই ZRO কয়েনটা সম্পর্কে দেখি, এটা হচ্ছে লিয়ার্ড জিরো হচ্ছে একটি অপারেটিবিলিটি প্রোটোকল যা বিকাশকারীর জন্য ওমিনি চেইন অ্যাপ্লিকেশন টোকেন এবং অভিজ্ঞতা তৈরি করতে ব্লক চেইনগুলোকে সংযুক্ত করে। তাছাড়া এখানে হচ্ছে যে আপনার আরও বেশ কিছু কাজ করে থাকে সিকিউরিটি স্টেক এবং চেইনের মধ্যে স্কলারশিপ প্রতিরোধী বার্তা স্থানান্তর করার জন্য বিভিন্ন রকমের কাজ করে থাকে। তো এটাও ফান্ডামেন্টালি ভালো প্রজেক্ট এবং এটা কিন্তু একটা ইয়ারড্রপ ছিল ওই প্রজেক্টের। আমরা যদি দেখি এটা হচ্ছে কিন্তু বর্তমান সময়ে ইথিরিয়াম এবং BNB পলিগন আরবিটাম অপটিমাইজ প্রায় মোটামুটি অনেকগুলো বেস অ্যাভালান্স এই সকল কন্ট্রাক্ট অ্যাড্রেস বা এই সকল ব্লকচেনের উপর কয়েনটা রয়েছে এবং এই কয়েনটার ফান্ড রাইজিং আমরা যদি দেখি এই প্রজেক্টটাও কিন্তু ফান্ড রাইজ করছে এবং তাদের টোটাল ফান্ড রাইজ হচ্ছে 263.30 মিলিয়ন, যেটা কিন্তু আমরা জেটকে সিংয়ে যেটা দেখলাম সেটার পর কিন্তু 2 নম্বরের অবস্থানে রয়েছে ফান্ড রাইজের দিক থেকে। তাছাড়া এখানে ফান্ড রাইজে ইনভেস্টরগুলো কিন্তু অনেক বড় বড়, সিকুয়া ক্যাপিটাল, তাছাড়া OKX ভেঞ্চার, তারপর এখান থেকে আরও বেশ কিছু কয়েনবেস ভেঞ্চার, সেকুয়া ক্যাপিটাল, FTX ভেঞ্চার, অ্যানামোকা ব্র্যান্ডস, বাইন্যান্স ল্যাব, এরকমের অনেক বড় বড় কিছু প্রজেক্টও এখানে ইনভেস্ট করছে বা ইনভেস্টর। তো সেক্ষেত্রে অবশ্যই এই প্রজেক্টটার দিকে ফোকাস রাখবেন এবং রিসেন্ট এই প্রজেক্টও বাইন্যান্সে আসছে। আমরা যদি প্রজেক্টটার বর্তমান সময়ে টোকোনমিক্স ফলো করি, টোকোনমিক্সও অত্যন্ত ভালো রয়েছে বর্তমান সময়ে। আমরা যদি দেখি বর্তমানে টোকোনমিক্সের ক্ষেত্রে বর্তমানে আমরা দেখতে পারতেছি 1 মিলিয়ন হচ্ছে টোটাল সাপ্লাই এবং ম্যাক্সিমাম সাপ্লাই সেম 1 বিলিয়ন এবং বর্তমান সময়ে সার্কুলেটিং সাপ্লাই রয়েছে 250 মিলিয়ন, যেটা হচ্ছে টোটাল ম্যাক্সিমাম সাপ্লাই 25% রয়েছে বর্তমান সময়ে সার্কুলেটিংয়ে এবং এটা বর্তমান সময়ে মার্কেট ক্যাপ রয়েছে 677 মিলিয়ন এবং অল টাইম মার্কেট ক্যাপ ছিল অল টাইম হাই 619 মিলিয়ন, যেটা প্রায় অর্ধেকের কাছাকাছি রয়েছে, মানে অল টাইম হাই থেকে অর্ধেক ডাউনে বর্তমান সময়ে রয়েছে। তো এই প্রজেক্টটা আপনাকে ভালো রিটার্ন দিতে পারে। তাছাড়া এখানকারও যে ভেস্টিং শিডিউলটা বা আনলক প্রসেসিংটা রয়েছে এটাও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো রয়েছে, যেমনটা সার্কুলেটিং সাপ্লাই পরবর্তী আনলক 360 দিন মানে প্রায় 1 বছর পর জুন মাসের 20 তারিখে 2025 সালের জুন মাসের 20 তারিখে পরবর্তী আনলক, যেখানে হচ্ছে 2.47% আনলক হবে এবং 24.68 মিলিয়ন কয়েন আনলক হবে। তো আনলক শিডিউলটাও কিন্তু অনেক লেটে 360 দিন বা 1 বছর, প্রায় 1 বছর পর কয়েনটিতে নতুন সাপ্লাই আসবে। তো নতুন যেহেতু সাপ্লাই আসবে না, ইউজ কেস আছে, কয়েনটা কিন্তু ভালো করার অনেক বেশি সম্ভাবনা রয়েছে এবং ইউজ কেসের দিক থেকে অনেকটা ভালো। তো অবশ্যই এই প্রজেক্টের দিকেও একটু ফোকাস রাখার চেষ্টা করবেন। আমরা যদি এই প্রজেক্টটা বর্তমান সময়ে দেখি প্রাইসটা কিন্তু মোটামুটি একটা ডাউনেই রয়েছে, আমরা এই জায়গার দিকেও ফোকাস রাখবো এবং তাছাড়া আমরা যদি বর্তমান সময়ে দেখি এই কয়েনটা $2.72 কাছাকাছি রয়েছে। তো আমরা চেষ্টা করব এখানে $2.50 এইরকম রেঞ্জের মধ্যে এই কয়েনটাতে এন্ট্রি নেওয়ার। $2.50 বা $2.50 নিচে যখন আমরা পাবো অবশ্যই 3 থেকে 4 পার্টে নিব, যেহেতু প্রিভিয়াস কোনো ক্যান্ডেল নাই, আমাদেরকে আইডিয়ার উপর বা টোকোনমিক্সের যে টোকেন বর্তমান সময় মার্কেটে রয়েছে ওইটার উপর ডিপেন্ড করে এন্ট্রিগুলো নিতে হবে। তো $2.50 নিচে এন্ট্রি নেবেন এবং যেহেতু প্রিভিয়াস কোনো অ্যানালাইসিস হচ্ছে না, ক্যান্ডেল নাই যেহেতু নিউ কয়েন, তো এর জন্য অবশ্যই একাধিক পার্টে বাই করার চেষ্টা করবেন। তো ZRO বা লিয়ার্ড জিরো এই কয়েনটার দিকেও ফোকাস রাখার চেষ্টা করবেন। এরপরে আমরা 5 নম্বর বা সর্বশেষ যে কয়েনটা নিয়ে কথা বলবো, এই কয়েনটা নিয়ে আমরা প্রিভিয়াসলিও কথা বলছি, আবারও কথা বলতেছি। এটা হচ্ছে বাউন্স বিট বা ডবল বি কয়েন। এটা হচ্ছে বাইনান্স মেগাডোর্পের ফার্স্ট প্রজেক্ট এবং বর্তমান সময়ে যেটার ভ্যালু হচ্ছে 0.37। এটা কিসের উপর কাজ করে আমরা আগে কথা বলছি, আবারও কথা বলতেছি। এটা হচ্ছে বাউন্স বিট হলো বিটকয়েন পুনঃ স্টেক করার একটা প্ল্যাটফর্ম, অর্থাৎ এটা হচ্ছে স্টেকিং বা বিটকয়েনের স্টেকিং এই জাতীয় বিষয়গুলোর উপর কাজ করে। তাছাড়া এটা ডেফির উপরও কাজ করে থাকে। এরকম আমরা আরও একটা প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম লিস্টেডাও, তো লাইক দ্যাট ওই রকমই কিছুটা প্রজেক্টটা সিমিলার। তো এই প্রজেক্টটাও ভালো করার অনেক বেশি সম্ভাবনা রয়েছে এবং এই কয়েনটা
287 নম্বর বর্তমান সময়ে র্যাঙ্কিংয়ে রয়েছে। তাছাড়া আমরা যদি কয়েনটার ফান্ড রাইজ দেখি, এটা হচ্ছে $6 মিলিয়ন ফান্ড রাইজ করছে বাইনান্স ল্যাব ও ওকে এক্স ভেঞ্চার। তাছাড়া এখান থেকে ব্রুকসেন ক্যাপিটাল, ব্রায়ার ক্যাপিটাল, ওকে এক্স ভেঞ্চার, তারপরে সিএমএস হোল্ডিংস, এখানে মিরানা ভেঞ্চার, এই সকল প্রজেক্ট কিন্তু এখানে ইনভেস্ট করছে। তাছাড়া এখান থেকে ভালো ভালো প্রজেক্ট এমইএক্সি, তারপর এইচটিএক্স, এই সকল প্রজেক্ট কিন্তু এখানে ইনভেস্ট করছে বা ইনভেস্টর রয়েছে। তো আমরা এই প্রজেক্টটা একটু আগেও দেখছি, আবারও একটু দেখি যে এখানকার টোকোনমিক্সের ক্ষেত্রে আমরা যদি দেখি, টোটাল সাপ্লাই ম্যাক্সিমাম সাপ্লাই সেম 2.1 বিলিয়ন হচ্ছে টোটাল ম্যাক্সিমাম সাপ্লাই 2.1 বিলিয়ন, এবং বর্তমান সময়ে সার্কুলেটিং সাপ্লাই রয়েছে 409 মিলিয়ন, যেটা হচ্ছে টোটাল ম্যাক্সিমাম সাপ্লাই 19.5%। তো এটারও আমরা শিডিউল রয়েছে, অর্থাৎ ভেস্টিং রয়েছে। ভেস্টিংয়ের ক্ষেত্রে এই কয়েনটারও আনলক প্রসেসিং ভালো। তো আমরা আনলক প্রসেসিংয়ের দিক দিয়ে সব কয়টা প্রজেক্টই কিন্তু অনেক ভালো। পরবর্তী আনলক 322 দিন পর, মে মাস 13, 2025 সালে সেখানে আনলক হবে 2.13%, এবং 44.77 মিলিয়ন কয়েন নতুন অ্যাড হবে। তো পরবর্তীতে মার্কেটে কয়েন আসতে অনেক বেশি সময় রয়েছে। তো এই সময়ের মধ্যে মার্কেটে কোনো কয়েন আসবে না। তো সেক্ষেত্রে কয়েনগুলো অনেক ভালো করবে, এবং এই সময়ের মধ্যে যেহেতু একটা বুল মার্কেট বা অল সিজন আসতেছে, সে কারণে কিন্তু এই কয়েনগুলো ভালো করবে, যেহেতু মার্কেটে নিউ কোনো কয়েন আসতেছে না বা ইউজ কেসের দিক থেকে ভালো, নতুন প্রজেক্ট, সে কারণে। তো আমরা এখন একটু দেখি যে এই প্রজেক্টটা আমরা কত রেঞ্জের মধ্যে নিতে পারি। যেহেতু অনেক আগের কয়েন, আমরা আগের বলতে কয়েক মাস আগের কয়েন, আমরা যেহেতু অলরেডি অ্যানালাইসিস করছিলাম, ভিডিও দিছিলাম ডেডিকেটেড, আবারও বলতেছি যে কত রেঞ্জের মধ্যে নেবেন। যারা অলরেডি ফার্স্ট এন্ট্রি নিছেন তারা কিন্তু এই জায়গাগুলোর মধ্যে ইনভেস্ট করে ফেলছেন, আর আবারও যারা ইনভেস্ট করবেন তারা এই যে এখানে যে রেঞ্জগুলো রয়েছে, যে 0.3 এইরকম রেঞ্জগুলোতে যখন আসবে তখন আপনি আবারও এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। 0.3 বা তার নিচে যখন আসবে, অর্থাৎ এই জায়গাগুলোতে নিতে পারেন, বর্তমান যে জায়গাগুলোতে আছে এই জায়গাগুলোতেও কিছুটা নিতে পারেন, এবং পরবর্তীতে আপনার আরও ডাউনে আসলে নেবেন। এবং আপনি কোন টার্গেটে করতেছেন, আপনি যদি লং টার্মে করেন আপনি কিন্তু বর্তমান রেঞ্জগুলো থেকে কিছুটা করে বাই করার চেষ্টা করবেন, এবং যত ডাউনে আসবে বাই করবেন। আর যারা একটু মিড টার্ম বা শর্ট টার্মের জন্য চিন্তা করতেছেন তারা একটু ডাউনের জন্য অপেক্ষা করবেন, যখন 0.3 এরকম রেঞ্জে আসবে বা 3.1 রেঞ্জে আসবে তখন এন্ট্রি নেবেন। দেন এই জায়গাগুলো থেকে মার্কেট কিন্তু আবারও রিকভার হওয়ার সম্ভাবনাটা রয়েছে। তো আই থিঙ্ক এই ভিডিওটির মাধ্যমে যে 5টি কয়েন সম্পর্কে আপনাদেরকে জানালাম, আবারও বলে দিচ্ছি নাম। প্রথমত আমরা আইও নেট বা আইও কয়েনটি সম্পর্কে বলছি, দ্বিতীয়ত জেডকে সিংয়ের জেডকে কয়েনটা সম্পর্কে বলছি, এরপর লিস্টা ডাওয়ের লিস্টা কয়েনটা সম্পর্কে বলছি, এরপর লিয়ার জেরোর জেড আরও কয়েনটি সম্পর্কে বলছি, এবং এর পরবর্তীতে আমরা বলছি যে বাউন্স বিটের ডবল বিবি কয়েনটি সম্পর্কে বলছি। তো টোটাল যে 5টা কয়েন শেয়ার করলাম, 5টি কয়েন আমার কাছে ফান্ডামেন্টালি বা সব কিছু মিলে অনেক ভালো লাগছে, এবং ভেস্টিং বা টোকোনমিক্স সব কিছু মিলে অত্যন্ত ভালো একটা প্রজেক্ট। তো ইনভেস্ট করার মতো প্রজেক্ট, যারা ইনভেস্ট করতে চান এই 5টা প্রজেক্টের দিকে ফোকাস রাখবেন, এবং এই সকল প্রজেক্টে আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন। তো ভিডিওটি শেষ করব, তার আগে যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হন না, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে, অবশ্যই জয়েন করবেন। মার্কেট আপডেট বা ফ্রি সিগন্যাল সব কিছু আপনারা এখানে পাবেন, অবশ্যই জয়েন করবেন। আর যারা আমাদের থেকে ট্রেডিং শিখতে যাচ্ছেন, আমাদের সিগন্যাল অনুযায়ী আর্নিং করতে যাচ্ছেন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলে জয়েন করে পিন পোস্ট ফলো করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এখানে সকল বিস্তারিত বলা আছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের থেকে ট্রেডিং শিখতে পারবেন, বা আমাদের কোর্সে জয়েন করে আমাদের থেকে সিগন্যাল নিয়েও আপনি প্রফিট করতে পারবেন। তো এরকম ভিডিওগুলো পরবর্তীতে দেখতে চাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।